অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি আলু আর ময়দা দিয়ে সুন্দর একটা টিফিনের রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আলু আর ময়দা দিয়ে একটা সুন্দর টিফিনের রেসিপি করব। তা প্রথমে দেখুন আলুটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে একটা ছিলার দিয়ে ছিলার দিয়ে আমি ছিলে নেব। দেখুন বন্ধুরা ছিলে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে ভালো করে 4-6 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আজকে এইটা আমার ছেলেদের জন্য আমি স্কুলে টিফিন বানিয়ে দেবো। দেখুন বন্ধুরা আলুটা কতটা পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এবার এইটা থেকে যতটা জল আছে এরকম করে করে যতটা জল পাওয়া যায় নিগড়ে নিগড়ে আমি নেব। কেননা এর মধ্যে যখন আমি নুন দেবো তখন আলুটা থেকে প্রচুর জল বেরাবে। তাহলে এরকম করে সব জলটা আমি নিগড়ে নিয়ে আবার আপনাদের কাছে আসছি। এর মধ্যে এবার আমি কিছু উপকরণ দেব, যেমন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে সব রকম আপনাদের দেখাচ্ছি। এখানে বন্ধুরা দেখুন আমি বেশ কিছু উপকরণ দিয়েছি, যেমন কাঁচা লঙ্কা, নুন, তারপরে চাট মশলা, তারপরে মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব দিয়ে এবার আমি এগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দেবো মিনিট 10-এর জন্য। এবার আমি ময়দাটাকে মেখে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, চটজলদি হয়ে যায় আর একটা সুন্দর রেসিপি, টিফিনের রেসিপি। দেখুন এই যে ময়দার মধ্যে নুন দিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে মাখিয়ে নেব। এই যে ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার ময়দাটাকেও আমি মিনিট 10-এর জন্য রেখে দেবো। যে আলুটা মাখাটা এরকম হয়েছে। এবার আমি এই ময়দাটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই যে লেচিগুলোকে কেটে নিয়েছি, সব গোল গোল করে নিয়েছি। এবার আটা দিয়ে ভালো করে লেচিগুলোকে বেলে নেব, পাতলা পাতলা করে রুটির মতো বেলে নেব। এবার এর মধ্যে এই রুটিটার মধ্যে আমি এই যে আলুর পুরটাকে দিয়ে দেবো এরকম করে। দিয়ে একটু জল দিয়ে দেবো ধারগুলোতে। এরকম দেখুন একটা হয়ে গেছে। আর এখানে আমি কড়ায় তাওয়া গরম করতে দিয়েছি, বা তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এরকম করে বাকিটাকেও তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আবার একটা রেডি করে নিলাম, আবার একটা বানিয়ে নেব। উল্টে পাল্টে এরকম করে সেঁকে নেব। দেখুন এতগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য করে তেল দিয়ে দেবো, আর হালকা ফ্লেমে এটা হতে দিয়েছি। সামান্য করে যে তেল দিয়ে এবার এগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে সেঁকে নিলাম, তারপর ভেজে নিচ্ছি। হালকা ফ্লেমে ভাজবো যাতে ভিতরের আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবার বন্ধুরা দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। সেম পদ্ধতিতে বাকিগুলোও ভেজে নেব। দেখুন বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে আমি সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন, খেতেও লাগে অপূর্ব সুন্দর। আর নিরামিষ বলে আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে নিই, নাহলে এর মধ্যে পেঁয়াজ রসুন তারপরে ডিমকে ভেজে ঝুড়ো ঝুড়ো করে দিলেও ভালো লাগে। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এইটাতে দেখবেন অল্প তেল লাগে। তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।